এইগুলো তোমাদের কাছে নাটক মনে হচ্ছে, তাহলে আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে, তোমরা আমাদের ভিডিও দেখো না। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই খুব একটা। আসলে শরীরটা কেমন যেন একটা লাগছে, বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়েই থাকি। শরীরটা ভীষণ উইক লাগছে। তা সারাদিনে সেইভাবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তা কিছুক্ষণ আগে হয়তো একটা ভিডিও শেয়ার হয়েছে, মানে কৃষ্ণা এসেছিল, সেখানে চা খাওয়ার ভিডিও, এরকম একটা ভিডিও কিছু শেয়ার করা হয়েছে। তা রূপাকে বললো আজকে সারাদিন তো তুমি সেইভাবে ভিডিও দাওনি, তাহলে আমি একটা ভিডিও করি বন্ধুদের সাথে, মানে ও কিছু শেয়ার করবে হয়তো। তা রূপা কি জানে, রূপা কি বলবে না বলবে, তা দেখা যাক। তোমরাও শোনো, আমিও শুনি যে ও কি বলতে চায়। না, সেরমভাবে কিছু নয়। আসলে কয়েকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ব্যাপারটা নেগেটিভভাবে নিও না, আবার একেবারে যে নেগেটিভ কথার পরিপ্রেক্ষিতে বলছি না তেমনটাও নয়। দুপুরে একটা ভিডিও সুস্মিতা বানিয়েছিল, যেখানে আমি রান্নাঘরে ওই ডিমের অমলেট বানাচ্ছিলাম। তারপরে ধরো ওই দুপুরে খেতে বসেও একটা ভিডিও করেছিলাম, যেখানে ছেলেকে খেতে দিয়েছিলাম, বা আমি বলেছিলাম যে আমি রান্না করেছি। রান্না কিছুই না, ভাত করেছি, সেটাও বলেছি। তো সেখানে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকজন কমেন্ট করেছে যে বাইরের কাজ না করলে তো ঘরের কাজ করতেই হবে। আমি তো বলেইছিলাম সকালবেলা। তুমি তো অ্যাডভান্স বলে দিয়েছিলে। তা যাই হোক, হয়তো তুমি বলেছো বলেই তাদের মাথায় ক্লিক করে গেছে। এখন কথা হচ্ছে যে না, আমি একটা এইখানে ছোট একটা কথা বলতে চাই। সেখানে আমি সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি না, যে বন্ধুরা বলে বাইরের কাজ না করলে, তা আপনারা কি করে জানলেন রূপাবাবু বাইরের কাজ করে? না, আমি তো বাড়িতে সব সময় থাকি আর ক্যামেরা নিয়ে ঘুরি। না, বাড়িতে থাকলেই যে কাজ করা হয় না আর বাইরে বেরোলেই কাজ করা হয়, এরকম কথাটা কোথায় লেখা আছে? সেটা সম্বন্ধেই আমি বলতে চাই। ব্যাগের ঝোলা নিয়ে বেরোলেই কাজ করা হয় আর ব্যাগের ঝোলা নিয়ে না বেরোলেই কাজ করা হয় না, এটা কিন্তু একদম ঠিক নয়। এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, ঠিক আছে? ইন্টারনেটের মাধ্যমে অনেক এরকম কাজ আছে যেগুলো ঘরে বসেই সুন্দরভাবে করা যায় এবং মানে সেখান থেকে আর্নও করা যায়। হ্যাঁ, তা সেই বিষয়টা নিয়েই আমি একটু বলতে চাই। তো প্রথম কথা বলি যে ঘরের কাজ, ঘরটা তো আমারও, আর ঘরটায় তো আমি সুস্মিতাকেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমি সুস্মিতাকে নিয়ে এসেছি, তাই কিন্তু দায়িত্ব আর কর্তব্যটা সবচেয়ে বেশি আমার। ঠিক আছে, যেরকম স্ত্রীর প্রতি, সেই সঙ্গে সন্তানকেও পৃথিবীর আলো দেখিয়েছি, তার প্রতিও। তো আমাকে কিন্তু দুটো ক্ষেত্রে আমাকে দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, এক স্ত্রী, দুই সন্তান। সুস্মিতার কিন্তু হ্যাঁ স্বামীর প্রতি কর্তব্য বা দায়িত্ব পালন তো আছেই, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্যটা সবার আগে, মানে আমি মনে করি এটা। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে যে যারা এই কথা বলে যে বাইরের কাজ নেই তো করতেই হবে, সেটা ঠিক আছে, অবশ্যই বাইরের কাজ না থাকলে তো ঘরের কাজ করবই। কিন্তু যে আজকের যদি স্ত্রী অসুস্থ হয়ে যায়, যেমন গত নভেম্বরে, অক্টোবরে অপারেশন হলো না তোমার? নভেম্বরে হলো, অক্টোবরে। তা তখন প্রায় 1 মাসের ওপরে সুস্মিতাকে বেড রেস্টে থাকতে হয়েছিল। তা যাই হোক, প্রথম 1 সপ্তাহ তো আমাকেই করতে হয়েছে, তারপরে শাশুড়ি মা এসেছিলেন। তো এরকম আজকের যদি কেউ সাপোর্ট দেওয়ার না থাকে, আজকের হয়তো যারা বলছে তারা হয়তো একটা কি বলবো জয়েন্ট ফ্যামিলিতে আছে, তাদের কাকা জ্যাঠা পিসি মাসি বা দাদা বৌদি অনেকেই আছে, তাই একজন অসুস্থ হলে বাকিরা সামাল দেওয়ার একটা ব্যাপার থাকে, তাদের ক্ষেত্রে আলাদা। হয়তো যারা কমেন্ট করেছে তাদের হয়তো লোক আছে, সে হয়তো যদি নিজে অসুস্থ হয়ে যায়, তার স্বামীর বা তার হাজব্যান্ডের আর কি কোনো ফারাক পড়ে না, সে তার মতন অফিস বেরিয়ে গেল বা তার কাজের জায়গায় সে বেরিয়ে গেল, কারণ তাকে তার স্ত্রী দেখভাল করার জন্য নিশ্চয়ই কেউ না কেউ আছে। কিন্তু অনেক পরিবারে এখন বর্তমানে অনেক ছোট ছোট পরিবার, যেমন আমার পরিবার, স্বামী স্ত্রী সন্তান ছাড়া আমার পরিবারে আর কেউ নেই। তাহলে আমার কিছু হলে আমার স্ত্রীকেই দেখতে হবে, স্ত্রীর কিছু হলে আমাকেই দেখতে হবে। তা একটা সময় ছিল যখন শরীর খারাপ হলেও আমাকে এইভাবেই ফেলে রেখে চলে যেতে হতো। আর বাইরে কাজের কথা আবার এরকমও অনেকে লিখেছে যে বাইরের 5টা পুরুষের মতন কাজ করতে হতো, তাহলে বুঝতাম বাইরের 5টা কোন পুরুষ, সেটা মেনশন করা উচিত। কারণ আমি দীর্ঘ 25 বছর
ট্রেন, বাস, অটো, রিক্সা, 25 বছরের ট্রাম, বেশি। আমি অ্যাপ্রক্স বললাম, হ্যাঁ। ঠিক আছে, তার বেশি হবে, আমি চলাফেরা করেছি। আর বাইরের রাস্তাঘাটে বাসে ট্রামে চলা, বাসে ট্রেনে চলা 5 রকম পুরুষও দেখেছি। এক একজনের এক এক রকম নেচার দেখেছি, চোখের সামনে আমার অনেক অভিজ্ঞতা আছে। তাহলে আপনারা কোন 5টা পুরুষের মতন বলছেন? আমি সেই রকম 5টা পুরুষের মতন হতে চাই না, কখনো ছিলাম না, আজও নেই, ভবিষ্যতেও থাকবো না। এবার রইল বাইরের কাজ। আমি জানি না আপনারা সমাজের ঠিক কোন জায়গাটায় অবস্থান করছেন, ঠিক আছে। আজকের আমরাও যেরকম ভিডিও করি ফেসবুক, আপনারাও যেরকম দেখেন, আমরাও কিন্তু 5 জনের ব্লগ দেখি। আজকের অনেক গ্রামের মানুষদের ব্লগও আমরা দেখি। যেমন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের কিছু মানুষ আছে যারা ডেইলি ব্লগ বানায়, তাদের লাইফস্টাইলও দেখি। সেই গ্রামে থেকে সেই সব মানুষগুলো আজ এত অ্যাক্টিভ, এবং সেই সব অনেক মানুষগুলো উন্নত এত উন্নত মানসিকতা তাদের। আপনারা হয়তো শহরের এই একটা উন্নত সমাজে বাস করছেন, কিন্তু মানসিকতায় এখনো তাদের মতন গ্রামের মানুষগুলোর নিচে আছেন, অনেক নিচে আছেন। কারণ তাদেরকে যারা কমেন্ট করে, তার রিপ্লাইতে তারা যখন কমেন্টগুলো দেখি, বুঝতে পারি তাদের মানসিকতাটা কত উন্নত। তাহলে আমি কেন বললাম এই কথাটা, যে আজকের তারিখে দাঁড়িয়ে আপনারা বিচার করছেন যে বাইরে কাজে গেলেই সেটা কাজ, অর্থাৎ কাঁধে একটা ব্যাগ নিয়ে ঝুলিয়ে আমি গেলাম, সকাল 9টায় গেলাম, রাত 9টায় ঢুকলাম, মানে আমি কাজ করলাম। আপনারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে 5টা পুরুষের সাথে তুলনা করলেন, আর আমি যে 5টা পুরুষের কথা বললাম, নিশ্চয়ই আমার বলার মিনিংটা বুঝতে পেরেছেন, যে আমার দেখা সেই 5টা পুরুষের মতন আপনাদের 5টা পুরুষের মিল আছে কি নেই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? পারবেন না, কখনোই পারবেন না। আর আমার কথার সাথে হয়তো বর্তমানে কাজ করছে অনেক মানুষের মুখে স্বীকার না করলেও এটুকুনি তারা মানতে বাধ্য হবে। একটা সময় যখন আমি সুস্মিতার অসুস্থ অবস্থায় অনেকবার হয়েছে এরকম, কারণ বছরের পর বছর একটা মানুষ সুস্থ সবল থাকবে, এনার্জি নিয়ে কাজ করে যাবে, এরকম হতে পারে না। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, কোমরে ব্যথা, পড়ে যাওয়া, চোট লাগা হতেই পারে, থাকতেই পারে। এরকম আমি অনেকবার হয়েছি, সুস্মিতাও হয়েছে। সুস্মিতা অসুস্থ হয়েছে, আমাকে যেতেই হবে অফিস। সুস্মিতা বলছে একটা দিন ছুটি করতে পারবে না, ছেলেটাকে কে স্কুল থেকে আনতে যাবে বলো এই পরিস্থিতির মধ্যে? আমি পারিনি ছুটি করতে। সেই সময় সুস্মিতা আমাকে এটাও বলতো, তুমি কি এমন জায়গায় কাজ করো? তখন আমি বলতাম আমার চাকরিটা ডোমের চাকরি। আজকে যারা প্রাইভেট ফার্মে চাকরি করে, আজকের আমি যে কথাটা বললাম ডোমের চাকরি, হয়তো অনেকে বলবে যে হ্যাঁ রূপকদা কথাটা একেবারে ভুল বলেনি। এমন কিছু কিছু সেক্টর আছে যেখানে ডোমের মতনই চাকরি করতে হয়, যাদের কোনো ছুটি নেই, যাদের কোনো শখ আহ্লাদ কিছু নেই, যাদের কোনো পরিবার নেই, যাদের কোনো আনন্দ মানে নেই। সেই মালিক পক্ষরা মনে করে যে আমি যে এমপ্লয়িটাকে রেখেছি তার কোনো পরিবার নেই, তার কোনো শখ আহ্লাদ থাকতে পারে না, তাকে সপ্তাহের প্রতিটা দিন তাকে বছরের পর বছর সার্ভিস দিয়ে যেতে হবে। আমরা কোথাও বেরোইনি, কোথাও আমরা ঘুরতে যাইনি, মানে ঘরের মধ্যেই থাকতে হয়েছে, এরকমও দিন গেছে। কারণ তাকে অফিস যেতে হবে, অফিসে মানে এন্ট্রি খাতায় সাইন করতে হবে। এমন কিছু কষ্টের দিন আমার গেছে। আমার বাবা যখন মারা যায়, আজকের আমি কোনো যে শুনেছে সে ছিছি করেছে। বাবা মারা গেছে, আমি হবিষ্যি করে উতুরি পড়ে অফিসে গেছি। অন্তত প্রত্যেকটা অফিস ছুটি পড়ে এবং হাওয়াই ছুটি 10 দিন বা 13 দিন বা 11 দিন, যাদের যেরকম নিয়ম কাজ হয় সেই কটা দিন অফিস অন্তত ছাড় দেয়। আমি পাইনি ছাড়। এরকম এখনো অনেক মানুষ আছে যারা চাকরি করে, তারা পায় না ছাড়। আমি জানি, সেই জায়গাগুলো আমি বুঝি। কিন্তু সেই জায়গা থেকে আজকে রূপকবাবু মুক্ত, একদম কিন্তু মুক্ত। এমন একটা দিন গেছে যেখানে আমি বাধ্য হয়েছিলাম যে রইল ঝোলা চললো ভোলা। আর যেহেতু প্রাইভেট সেক্টর ছিল, আমি সুস্মিতাকে রোজই বলতাম হয়তো আজকেই আমার শেষ দিন চাকরিতে, কারণ কোনো নিশ্চয়তা নেই।
আমার মতের সাথে হয়তো অনেকের মতের মিল হতে পারে, যাদের মিল হবে তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ডেটে দাঁড়িয়ে ওই কাঁধে ঝোলা নিয়ে চাকরিতে যেতেই হবে, তবেই তুমি মাইনে পাবে আর তবেই সেইখানে কাজ আছে, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। যারা এই ধারণা নিয়ে বসে আছে এখনো যে সে তো বাড়িতেই থাকে, সে কাজে যায় না, তাদের মতন ব্যাকডেটেড আমার হিসেবে আর কেউ নেই। চাকরি বাকরির অবস্থা সকলেই জানে, মানুষ ব্যবসা বিজনেসের দিকে মন দিয়েছে। আগে আমি একটা বিজনেস করব, কেউ যদি এরকম ভাবতো জায়গা কোথায়, এতগুলো টাকা সেলামি দিয়ে, এত টাকা ঘর ভাড়া দিয়ে একটা ব্যবসা করব, আজকের দিনে সেটা ভাবতে হয় না। আজকের দিনে ঘরে বসেই ব্যবসা করা যায়। একদমই তাই। আজকের দিনে বহু হাউস ওয়াইফ রয়েছে যারা ক্লাউড কিচেন খুলে রেখেছে, তার জন্য রেস্টুরেন্টের দরকার হয় না যে গিয়ে আমি একটা জায়গায় একটা ঘর নিলাম, আমি সেখানে একটা রেস্টুরেন্ট, ছোট একটা রেস্টুরেন্ট করলাম, সেখানে আমি দুটো লোক রেখে রান্না করালাম, লোকে আসলো, টেবিলে বসলো, খেলো, দরকার হয় না এখন। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওটায় সে ভদ্রমহিলা, তার ক্লাউড কিচেন রয়েছে, সে 4-5 জন দিয়ে শুরু করেছে। এখন সে পার ডে 100-150 জনের ডেলিভারি করে এবং তার 4-5 জন স্টাফও রয়েছে শুধু খাবার প্যাকিং করবার জন্য। সেটা সে বাড়িতে বসেই করছে। তা সেই রকম আজকের কাজের জায়গাটা কেউ যদি সার্ভিস করে, সেই জায়গাটাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, এই ধারণাটাই আপনাদের নেই। আর তাছাড়া এই যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে আরও যত প্ল্যাটফর্ম আছে, এই জায়গাতে এসে এই প্ল্যাটফর্মে কাজ করেও যে আর্ন করা যায়, এবং তার জন্য বিভিন্ন অ্যাপ আছে, তার জন্য বিভিন্ন ইনস্টিটিউট তৈরি হয়ে গেছে যে তোমরা শেখো, শিখে এই প্ল্যাটফর্মে কাজ করো, কিভাবে তুমি একটা কন্টেন্টকে ক্রিয়েট করবে, কিভাবে সেটাকে এডিট করবে, কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করবে, কিভাবে তুমি প্রেজেন্ট করবে, এবং তুমি তোমার ফ্যান ফলোয়ার্সের একটা বেস তৈরি করবে এবং সেই জায়গা থেকে একটা আর্ন করবে, তোমার নিজের পরিচিতি বাড়াবে। এই জায়গাটাও একটা চাকরির মতন হয়ে গেছে। আর একটা কথাও বলতে চাই, আজকে আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে প্রিয়, আবার কিছু মানুষের কাছে অপ্রিয়। তা বলতে আজকে কোথাও বাধা নেই বা কষ্ট নেই। একটা সময় যে মানুষগুলো মুখ ঘুরিয়ে নিত, যে মানুষগুলো কথা বলতো না, সেই মানুষগুলো এখন ডেকে ডেকে কথা বলে। এটাও আমাদের একটা প্রাপ্তি বা ভালো লাগার জায়গা। অবশ্যই এটা ভেবো না গর্বের কথা, এটা গর্ব নয়, এটা যে হ্যাঁ, যে ভালোবাসাটাকে আমরা তৈরি করতে পেরেছি। একদমই তাই, তাই না? দিনের পর দিন ভালোবাসাটাকে আমরা তাদের মনের ভেতরে অর্জন করতে পেরেছি, ঢোকাতে পেরেছি, আমাদের প্রতি তাদের ভালোবাসার টানটা বাড়াতে পেরেছি। তো এরমই ব্যাপার। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বাড়াবো না। আর সেই সঙ্গে একটা ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে অনেকেই সেটা বুঝি হিংসা থেকে, আর এটাও যে আমি বলছি, এটা আমি বলতে চাই না তবু বলছি, এটা আমার বা সুস্মিতার, আমাদের ক্ষেত্রে এটা অহংকার নয়, এটা বলবো আমাদের কাছে ঈশ্বরের দান। কিছুটা ঈশ্বরের দান আর কিছুটা নিজেদের ওপর নিজেদের যত্ন। আমি কি বলতে চাইছি সেটা আগে শোনো, আমি কোন কথার পরিপ্রেক্ষিতে এটা বলছি। সেটা হচ্ছে যে আমাদের ভিডিও দেখে বেশ কয়েকজন মানুষ শুধু একটাই কমেন্ট তারা সেভ করে রেখে দিয়েছে, ওটাকেই কপি পেস্ট করে, যে বুড়ো বুড়ির ন্যাকামো বা দাদু ঠাকুমা বা দাদু দিদিমা। এবং আমি যারা এই কমেন্ট করে তাদের মাঝে মাঝে আমি তাদের প্রোফাইলটা গিয়ে দেখি, সত্যি কথা দেখি যে কয়েকজন আছে তারা আমার থেকেও বৃদ্ধ, আবার কয়েকজন আছে আমার চেয়ে বয়স কম। সে আমার থেকে বয়সে বড় হোক আর ছোট হোক, আমি এটুকুনি বলতে পারি তাদের চেহারার কাটিং আমার চেহারার কাটিং বা সুস্মিতা, তাদের হিংসা হওয়াটাই স্বাভাবিক। আমি এই কারণেই বলছি যে কিছুটা আমরা এভারগ্রিন আছি, অবশ্যই উপরওয়ালার আশীর্বাদ, ভগবানের, সেই সঙ্গে নিজেদের ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে স্কিন ট্রিটমেন্ট, কিছুটা নিজের ওপর যত্ন নিতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, নিজের শরীর স্বাস্থ্যকে ভালোবাসতে হয়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তোমরা আমি জানি না ভিডিওটা সম্পূর্ণ দেখবে কিনা, তবে দেখো, দেখলে আমারও ভালো লাগবে। সেটা হচ্ছে ঈশ্বরের দান তো অবশ্যই, তার সাথে মানসিক শান্তি বা মানসিক চাপ মুক্ত থাকা, এটাও ভীষণভাবে প্রয়োজন। আর সংসারে টাকা পয়সা অর্থ এগুলো তো অবশ্যই ম্যাটার করে। আজকের ডেটে দাঁড়িয়ে টাকাকে উপেক্ষা করা যায় না,
কিন্তু তার পাশাপাশি মানসিক শান্তিটাও প্রয়োজন, আর সেই শান্তিটা আছে বলেই হয়তো আমরা এত সুন্দর হেসে খেলে চলতে পারি। আর মানুষের মনে শান্তি আছে কি নেই না, সেটা মুখে চোখেই না, প্রকাশ আমি এই সম্বন্ধে আমি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে অনেকেই তোমরা বলো যে নাটক, দেখো নাটক একদিন হয়, নাটক দুদিন হয়। তোমরা যারা আজকের বিগত 4-5 বছর ধরে আমাদের দেখে আসছো, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট কিন্তু নাটক করে থাকা যায় না। আমাদের মধ্যে কি ঝামেলা হয় না? নিশ্চয়ই ঝামেলা হয়, কিন্তু তার মধ্যে দিয়েও আমরা সকাল থেকে রাত অবধি দেখো আমাদের যে লাইফস্টাইলটা দেখিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এরকমই থাকি, ঠিক আছে? এখানে নাটকের কিছু ব্যাপার নেই। সামনাসামনি কথা বলেছে তারা জানে, তারা বলে বিশ্বাস করো সুস্মিতা দি, তোমার ভিডিওতেও যেমন দেখি তুমি মানুষটাও মানে রিয়েলও সেরকমই। কারণ মানে কথা না বললে হয়তো জানতেও পারতাম না যে তুমি মানুষটা ভিডিওতেও যেরকম সামনাসামনিও সেরকম। তা এটাই হচ্ছে আমাদের পাওনা, এটাই আমাদের প্রাপ্তি। আর আমরা সারা জীবন এইভাবেই সাধারণভাবে বাঁচতে চাই, সাধারণভাবে থাকতে চাই, আর এইভাবেই লক্ষ লক্ষ মানুষের মন জয় করতে চাই। এটাই। তারপরে দেখুন কিছু কিছু কন্টেন্ট আমরা বানাই, এটা নাটক নয়, ব্যাপারটা একটু বুঝবে ঠান্ডা মাথায়। হ্যাঁ, কাদের বোঝাবো? ব্যাপারটা হচ্ছে যে সুস্মিতা হয়তো রেডি হচ্ছে, শাড়ি পরেছে বা সেজেছে, যাই হোক, সেখানে একটা ভিডিও এরকম হচ্ছে যেখানে আমি বলছি যে সুস্মিতা কি ব্যাপার, রেডি হয়েছে, কোথাও যাবে? তোমরা হয়তো ভাবতে ওটা কি নাটক, বউ কোথায় যাবে জানে না। অবশ্যই জানি, কিন্তু একটা ভিডিও যখন তোমাদের কাছে প্রেজেন্ট করছি, একটা তো প্রশ্ন তাকে করতে হবে, তবে তো সেটা বলবে, তবে তো তার উত্তরটা দেবে, তবে তোমরা জানতে পারবে, বা কথোপকথনটা হবে। তাহলে আমি তো সেখানে বলবো, অর্থাৎ তোমাদের কাছে অ্যাকচুয়ালি উত্তরটা কিন্তু সুস্মিতা আমাকে দিচ্ছে না, আর আমি কিন্তু প্রশ্নটা আমার থেকে করছি না। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। আমি যখন বলছি সুস্মিতা রেডি হয়েছে, কোথাও যাচ্ছ, প্রশ্নটা আমি করছি না, তোমরা ভিডিওটা দেখছো যে সুস্মিতা রেডি হচ্ছে তোমাদের হয়ে, আমি সুস্মিতাকে প্রশ্নটা করছি, আর সুস্মিতা অ্যান্সারটা কিন্তু আমাকে দিচ্ছে না, কারণ আমি তো জানি আমি সুস্মিতাকে নিয়ে যাব। সুস্মিতা যে উত্তরটা দিচ্ছে যে আমি এখন মেলায় যাব, বা আমি এখন অমুক জায়গায় নিমন্ত্রণ আছে যাব, সুস্মিতা কিন্তু উত্তরটা তোমাদের দিচ্ছে। তাহলে এইটা তোমাদের মগজে ঢুকছে না। তা যখন ঢুকছে না, এইগুলো তোমাদের কাছে নাটক মনে হচ্ছে, তাহলে আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে, তোমরা আমাদের ভিডিও দেখো না। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করতে পারিনি এত কথা বলতে বলতে ভিডিওটা প্রায় 20 মিনিটের কাছাকাছি চলে যাবে। তা জানি না শেষ অবধি হয়তো অনেকেই দেখবে না। যদি কেউ দেখে থাকো, তোমরা বলো যে আমার কথাগুলোর মধ্যে কি কোনো ভুল আছে। উত্তরের অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যদি আজকে সম্ভব হয়, তা নয়তো কালকে। টাটা, গুড নাইট। টাটা।